কান্না করে। মানে মার্ডার জাস্ট এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। আমার আসলে কি বলবো, সন্তান আর মারাই বুঝবে যে সন্তান হারায় গেলে মার কত কষ্ট হয়। আমার কিছু বলার মতো থাকে। আমি আমার সন্তান নিয়ে তো আমার অনেক অহংকার ছিল, গর্ব ছিল, কারণ আমার সন্তানটা ছিল সেরা সন্তান। তার আচরণ বলেন, চরিত্র বলেন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার সে প্রিয় ছিল, যার জন্যে আমার এই সেরা সন্তানটা আমার হারাই গেছে। আমি আসলে চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, এইটাই আমার সবচেয়ে চাওয়া আর কি। আমি আমার কোনো কিছুর বিনিময়ে আমি আমার সন্তানটা পাবো না ফিরে, শুধু এটাই চাচ্ছি যে আর কোনো মায়ের বুক যেন আমার মতো হাকার না করে। ওইখানে কি প্রকৃতপক্ষে আসলে কি ঘটনা ঘটছে ওইটার সুষ্ঠু তদন্ত করা আমি আর বিশ্বাস চাই আসলে। কারণ একটা বাচ্চাদের সম্পূর্ণ সাইড না করিয়া ওর কাগজপত্র দেখতে চাওয়াটা মনে হয় আমার মধ্যে সমীচীন ছিল না, নাইলে আজকে এই দুর্ঘটনা সম্ভবত এড়ানো যাইত। কারণ ওইখানে তো অনেক স্পিডে গাড়ি থাকে, যেহেতু ওদের গাড়িটা দাঁড় করাইছে ওনারা কাগজপত্র চেক করার জন্য, তাই ওদেরকে সাইড করিয়া দাঁড় করাইয়া অবশ্যই চেক করা উচিত ছিল। আজকে এত তো আমাকে এই টিভি ক্যামেরার সামনে কথা বলতে হবে, আমি এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম না তো কোনোদিন আমার সন্তান হারার জন্য। আপনারা শুধু আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমার সন্তান যেন ব্যস্তবাসী হয়, এটা আমার চাওয়া। আমার সন্তানকে তো আর কোনোদিন ফিরে আনার সম্ভব না, যেন আমার সন্তান ব্যস্তবাসী হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে তো বিচার পাবো কিনা জানি না, কারণ বিচার তো খুব কম লোক পায়, হয়তো শতকরা 1-2% লোক পায়। আমি 1-2%-এর মধ্যে পড়বো কিনা জানি না। হয়তো যদি আমার ভাগ্য ভালো হয়, বিচার দেখতে পারি, আল্লাহ বিচার দেখায়, তাহলে আমি বিচার পাবো। কারণ অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন। এখন এই সরকার তো সংস্কার করার জন্য আসছে, বিচার বিভাগ সংস্কার হবে বলে আশা করি, এবং এই সংস্কারের মধ্যে আমি বিচার পাবো, এটা আমার আশা। আমার ছেলে দাঁড়ায় আছে, তারকে চাপা দিয়ে চলে গেল একটা মেধাবী ছাত্র, সে বিচার না পেলে বাংলাদেশ কাকে বিচার দিবে? ওখানে তো দাঁড়া করছে পুলিশ দাঁড়া করছে, ওরা দাঁড়াইছে এবং তাদের কাগজপত্র দেখানোর প্রস্তুতি নিচ্ছিল। হয়তো ওই সময় তারা মদ্যপ অবস্থায় তাদের উপর গাড়ি চালায় দেয়। এ তো একেবারে মার্ডার, উদ্দেশ্যমূলক মার্ডারের মতো মনে হয়েছে। মানে মার্ডার জাস্ট এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। ছেলেরা, বাচ্চারা মোটরসাইকেল চালায়, তারা সিগন্যাল মারে, অনেকের লাইসেন্স থাকে না, অনেকের লাইসেন্স থাকে, অনেকের বাবার মোটরসাইকেল চালায়, তখন দেখা যায় যে ওরা 500-1000 টাকা 2000 টাকা নিয়ে ছেড়ে দেয়। টাকার নেশায় এগুলো হচ্ছে, এবং পুরাই পুলিশই এর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। যে ডোপ টেস্ট করা হয়েছে, ডোপ টেস্টে 3জনের মধ্যে 2জনের মধ্যে পজিটিভ আসছে। আর তাদের গাড়িতে থাকা একটা ক্যান পাওয়া গেছে, বিয়ার ক্যান। এই 2টা মিলে আমরা একটা মাদক মামলা করতেছি 3জনের বিরুদ্ধে, যেটা পুলিশ বাদী হয়ে আজকে মামলা করবে। আর সকল আসামি এখন জেল হাজতে আছে, তাদেরকে রিমান্ড প্রেয়ার দেওয়া হয়েছে। রিমান্ড শুনানির পরে আমরা জানতে পারবো কয়জনের রিমান্ড দেয়, সেই হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও তথ্য জানতে পারবো। তদন্তের ক্ষেত্রে কোনো চাপ নাই, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি।